আজ অফিস থেকে আমার বেতন দিয়েছে। বেতন পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো সব আমার স্বামীর হাতে তুলে দিলাম। টাকাগুলো দেওয়ার পর আমার স্বামী কৌতূহল বশত আমাকে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি গুনেই দেখো না। টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী দেখলো সেখানে 50,000 টাকা আছে। তখন সে রেগে গিয়ে আমাকে বলল, তোমার বেতন তো 70,000 টাকা, তাহলে এখানে 50,000 টাকা কেন? তখন আমি আমার স্বামীকে বললাম, হ্যাঁ, আমার কাছে 20,000 টাকা আছে। 10,000 টাকা আমি আমার হাত খরচের জন্য রেখেছি, আর 10,000 টাকা আমি আমার বাবা মার জন্য রেখেছি। তখন আমার স্বামী একটু বিরক্তের সুরেই বললেন যে বিয়ের পরে আর কোনো বাবা মা থাকে না, আর জানো না বিয়ের পর বাবা মা পর হয়ে যায়। কথা বলার পর আমি আমার বাবা মার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেটাও আমি আমার স্বামীকে দিয়ে দেই। তারপর সে আমাকে বলল, তোমার আবার হাত খরচের টাকা লাগবে কেন? তোমার সবকিছু তো আমিই দেই, যাতায়াত খরচ আমি দেই, তোমার যত কসমেটিক্স লাগে সবকিছুই তো আমিই দেই, তাহলে তোমার আবার আলাদা করে হাত খরচের টাকা লাগবে কেন? তখন আমি আমার জন্য যে হাত খরচের টাকাটা রেখেছিলাম সেটাও আমি আমার স্বামীকে দিয়ে দেই। পরের দিন সকালে 300 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে বের হলাম। আর যাওয়ার আগে আমার স্বামীকে লিস্ট ধরিয়ে দিলাম যে এ মাসে আমার কি কি খরচ লাগবে। আমার যাতায়াতের ভাড়া থেকে প্রতি মাসে আমি বেশ ভালোই টাকা জমাতাম এবং বর্তমানে ভালোই টাকা হয়েছে। তো আমি ভাবলাম যে সেই টাকা দিয়ে আমি কিছু শাড়ি কিনবো। তো যেই ভাবা সেই কাজ। আমি পরের দিন অফিস থেকে বের হয়ে একই কালারের 2টা শাড়ি কিনে নিলাম। তারপর বাসায় এসে আমার শাশুড়ির রুমে গেলাম। শাশুড়ি আমাকে দেখে বলল, কি ব্যাপার, একই রকমের একই কালারের একই ডিজাইনের 2টা শাড়ি কেন নিলা? তখন আমি বললাম, মা, আমি 2টা শাড়ি কিনেছি, একটা আপনার জন্য আর একটা আমি আমার মায়ের জন্য নিয়েছি। তখন আমার শাশুড়ি অনেকটা বিরক্ত হয়ে বললেন, এত মা মা করছো কেন? বিয়ের পরে কোনো মা বাবা থাকে না, আর তুমি যদি এতই বাবার বাড়ি করো তাহলে কিন্তু তোমার সংসারে অশান্তি নেমে আসবে, মনে রেখো। শাশুড়ির কথা শুনে আমার কলিজার ভিতরে একটা মোচড় দিয়ে উঠলো। তখন আমি চিন্তা করতে লাগলাম, আসলে কি মেয়েদের বিয়ের পরে বাবা মার প্রতি কোনো দায়িত্ব থাকে না? তারা কি বাবা মাকে চাইলেও কিছু দিতে পারে না? তো যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যার সময় হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার রুমে চলে আসলেন। তার হাতে ছিল দামি সুন্দর একটা শাড়ি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, আপনাকে এই শাড়িটা কে দিয়েছে? তখন সে আমাকে বলল, তার মেয়ের জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করেছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম, এটা যদি আপনাকে গিফট করা হয় তাহলে আপনি এই শাড়িটা কেন নিলেন? আপনি কি জানেন না বিয়ের পর মেয়েদের কোনো বাবার বাড়ি থাকে না? এখন তো আপনার মেয়েটা আরো বেশি অসুখে থাকবে, ঝামেলায় থাকবে। আর এই কথা শোনার পর আমার শাশুড়ি তার মুখটা বাঁকা করে আমার রুম থেকে চলে গেলেন। কি বার বলবে, তার তো আর বলার মতো কিছুই ছিল না। তার পরের দিন সকালে আমরা সবাই মিলে নাস্তা করছিলাম। হঠাৎ করে দেখি আমার বাবা চলে এসেছে। বাবা এসে আমাকে বললেন, কিরে মা, তুই কেমন আছিস? আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য তোর বাসায় চলে এসেছি। আমার তো অনেক বয়স হয়েছে, তোর মারও তো বয়স হয়েছে, তাই চিন্তা করলাম আমাদের সয় সম্পত্তি আছে, তা তোর নামে লিখে দেবো। বাঁচবই বা আর কতদিন বল? তুই নাস্তা খাওয়া শেষ কর, তারপর তুই আমাদের সাথে যাবি, এমনকি তোর জামাইকেও আমাদের সাথে নিবি। তখন আমি আমার বাবাকে বললাম, না বাবা, আমি তোমাদের সাথে যেতে পারবো না, এমনকি তোমাদের জামাইও যাবে না। তখন বাবা অনেকটা মন খারাপ করেই বললেন, কেন মা, কি হয়েছে? তখন আমি আমার বাবাকে বললাম, কিছুই হয়নি। তুমি কি জানো না বাবা, যে বিয়ের পর একটা মেয়ের কোনো বাবার বাড়ি থাকে না? তাহলে তো তোমরাও তো আমার পর, আর তোমরা যদি আমার পরই হও তাহলে তোমাদের কাছ থেকে কোনো জিনিস কেন নেবো আমি? আর এসব কিছু আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আমার শ্বশুর শাশুড়ি তো তাই বলে যে বিয়ের পর মেয়েদের কোনো বাবার বাড়ি থাকে না, আর আমি তোমাদের দেওয়া কোনো কিছু নিতে পারবো না বাবা। তখন আমার মুখে এসব কথা শোনার পর আমার স্বামী আর আমার শাশুড়ি তাদের ভুলটা ঠিকই বুঝতে পেরেছে। তারা আমার কাছে অনুশোচনা বোধ করে। আমাদের সমাজটাই এমন, যেখানে ছেলের বউকে তার বাবা মার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করতে পর্যন্ত অনেক সময় দেওয়া হয় না, আর সেখানে ছেলের বউ তার বাবা মাকে কিছু দেবে, এটা তো আসলে চিন্তাই করা যায় না। নিজের মেয়ে আর ছেলের বউর মধ্যে আমরা কতটা পার্থক্য করি। নিজের মেয়ে যা ইচ্ছে তাই করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ছেলের বউ তার মন মতো কোনো কিছু করতে গেলেই আমাদের যত সমস্যা একদম আমাদের কলিজায় গিয়ে লাগে। আসলে সত্যিকার অর্থে আমরা কবে পাল্টাবো, কবে নিজের মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে ভেদাভেদ করা বন্ধ করব, সেটা কি কেউ বলতে পারেন? তবে আমরা এই সমাজটাকে পরিবর্তন করব। আর আপনারা তখন যে গল্পটি শুনছিলেন সেটা মোটেও আমার জীবনের সাথে জড়িত না, এটা একটা আপুর জীবন থেকে নেওয়া।